একটা অসম্ভব ক্রীড়াক্ষেত্রে অর্জন করেছি যে আমরা অস্ট্রেলিয়ার মাটিতে বসে অস্ট্রেলিয়াকে ক্রিকেটে কিন্তু টেস্টে হারিয়েছি। এটা আমাদের দেশের জন্য একটা মানে অসম্ভব কাজের মতো। এটা নায়ককে ওটা ম্যান অফ দ্য ম্যাচ যে ছেলেটা হচ্ছে যিনি সেঞ্চুরি করেছেন। এখন এই সাফল্যের কথা বলতে যে আমাদের মানে ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট তামিম ইকবাল উনি প্রধানমন্ত্রীকে ফোন করেছেন। ফোন করে উনি বলছেন যে আমাদের ও কিন্তু বগুড়ার ছেলে। দেখেন এখন হয়তো এখানেই প্র্যাকটিসটাই চলতো, আগে হয়তো বলতো উনি কিন্তু গোপালগঞ্জের ছেলে, বললে খুশি হতো উনি, বা তুমি তো যোগ্য প্রেসিডেন্ট, তুমি আইডেন্টিফাই করতে পারছো যে আমি কিসে খুশি হই। হ্যাঁ, কিন্তু এখানে প্রাইম মিনিস্টার কি বললেন যে না উনি বগুড়ার ছেলে হবে, উনি বাংলাদেশের ছেলে। এই যে কথাটা উনি বললেন তাৎক্ষণিকভাবে, এখন কি হবে এই ছেলে যদি আরো বড় কোনো অর্জন করে তখন কিন্তু তামিম ইকবাল আর বলবে না যে বগুড়ার ছেলে। মানে তামিম ইকবালের কিন্তু এখানে একটা শিক্ষা তার যে এই দেবতার এই ভোগ না আছে না, যে দেবতার যে ভোগ, তো এই দেবতা এই ভোগে পছন্দ হচ্ছে না, কিন্তু অন্য কোনো দেবতা থাকতে পারে যে নাকি এই ভোগে পছন্দ হন। এখন যদি ওরকম দেবতার সংখ্যা বেড়ে যায়, যারা নাকি একটা ভোগ চাচ্ছেন, চাটুকারিতা চাচ্ছেন, তাদের সংখ্যা বেড়ে যায়, তখন দেশটা চাটুকার দেশে পরিণত হয়। এখন অন্য সবাই সেটা করেন কি না, এটা আমি কেমন করে বুঝবো? মানে প্রত্যেকটা এখন কিন্তু এই যে ভাত একটা টিপি সব বোঝা যায় না, প্রত্যেকটা ভাত ধরে ধরে টিপতে হয়, তারপরে মুখে ঢুকাতে হচ্ছে। এখন সমস্যাটা ওই জায়গায়, কারণ প্রাইম মিনিস্টার অনেকগুলি এক্সাম্পলই তৈরি করেছেন। কারণ এখন দেখেন উনি দায়িত্ব নিয়েছেন যখন ফেব্রুয়ারি মাসে, তারপরে এটা অগাস্ট মাস আছে, 6 মাস হলো, এই 6 মাস গরমকাল কিন্তু, তাই না? এখন ওনাকে আমি কখনো অফিস করতে দেখি নাই যে সুটেড বুটেড হইয়া ওই একটা হাওয়া সেট যাচ্ছেন। ভাই এটা তো গ্রীষ্মকালের দেশ, এই দেশে মানুষ গরম তো, কিন্তু আমি তো এমন মন্ত্রী, ওনার মন্ত্রিসভাতে এমন মন্ত্রী দেখাতে পারবো যাকে নাকি মন্ত্রী হওয়ার পরে এই মানে কোট আর খুঁড়তে দেখি নেই, কোট টাইপের সবসময় থাকতেছেন একই দেশে একই আবহাওয়ায়। তো এখন ওই দেবতার কি ভোগ এটা কিন্তু আমি জানি না এখন পর্যন্ত। তো এখন এটা যারা ওনাকে হ্যান্ডেল করবেন তারা বুঝতে পারবেন। আমরা জানি না, বাট আমরা যতটুকু দেখছি ততটুকু তো আমরা ভালো কিছুই পাচ্ছি। পুরোটা আপনি একবার বুঝবেন না, একজন সব বুঝতেছি না। আমি তো আগেই বললাম যে ভাতের পাতিলে একটা টিপলে বোঝা যায়, কিন্তু এখানে সবাই তো একরকম না। প্রাইম মিনিস্টার তো এই গরমে কোট পরছেন না, আর ওনারা তো গরম সত্ত্বেও কোট খুলছেন না। তাহলে দুইটা কি এক হইলো? এক তো হলো না। প্রাইম মিনিস্টার তো সরকারি গাড়ি নিচ্ছেন না, প্রতিদিন সরকারি তেল নিচ্ছেন না। অন্য কোন মন্ত্রী এই লোক সম্ভাবন করতে পারছে বলেন? একজন পারছে, কৃষিমন্ত্রী এক ভদ্রলোক আছেন, উনি বলছেন উনি নেবেন না। আমি আর কাউকে তো বলতে শুনিনি এখন বন্ধ। তাহলে সবাইকে এক হইলো? এক তো হলো না। আমি তো বারবারই বলছি, এর আগেও আমি বলছি যে প্রাইম মিনিস্টার যেভাবে চাচ্ছেন সেভাবে চলছে এটা আমি জানি না, কিন্তু আমি দেখছি না, আমি দৃশ্য তো দেখছি না যে ওনার মন্ত্রীরা ওনাকে ফলো করছেন, আমি দেখছি না। এবং ওনাদের যোগ্যতা নিয়েও আমার সন্দেহ আছে। আওলা ঝাওলা কথা বলে তো, কালকে অর্থমন্ত্রী বলতেছে যে 2 মাসের মধ্যে গ্যাস সমস্যার কোনো সমাধান হবে না, আমার হাতে কোনো জাদু নাই। ভাই আপনার হাতে যে জাদু নাই এটা শোনার জন্য তো আপনাকে মন্ত্রী বানানো হয় না রে ভাই। আমার দেশে গ্যাসের সমস্যা আছে, আপনি এর সমাধান কীভাবে করবেন আপনি প্ল্যান করবেন, আপনার কাছে প্ল্যান নাই। আপনি নিয়ে বসেন এক্সপার্টদের দিয়ে, আপনি কাকে নিয়ে বসছেন? আপনি সবাইকে নিয়ে বসেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই সংকটটা ছিল না, তার আগে আওয়ামী লীগ আমলে এই সংকট ছিল না। এখন এটা কিন্তু দলের ব্যাপার না, এটা হলো এক্সপার্টের ব্যাপার। আপনি সমস্ত এক্সপার্টদের নিয়ে বসেন। আপনি তো প্রাইম মিনিস্টার হয়েছেন যে আমি অন্তর্বর্তীকালীন সরকারে যারা মন্ত্রী ছিল অথবা যারা সমর্থক ছিল আমি তাদের প্রাইম মিনিস্টার না, আমি তাদের সরকার না, তা তো নয়। এই প্রাইম মিনিস্টার দায়িত্ব নেওয়ার মানে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব নিয়ে উনি প্রথম ভাষণে বলেছিলেন যে যারা আমাকে ভোট দিয়েছে আমি কেবল তাদের প্রধান, এই সরকার কেবল তাদের সরকার না, যারা আমাদেরকে ভোট দেয় নাই এমনকি যারা ভোটই দেয় নাই আমরা সবারই সরকার। তো সবাইকে নিয়ে বসেন, আপনি এক্সপার্টদের নিয়ে বসেন। না বসে আপনি বলতেছেন 2 বছর আমি গ্যাস দেবো না। 2 বছর আপনার বাসায় গ্যাস যাবে না, এটা আপনার জন্য তো সুইসাইড করার মতো মানে সে বক্তব্য দিচ্ছে।
2 বছর আমি আমার ফ্যামিলির কথা ভাবতেছি, কিন্তু আমি আমার রান্নার কথা ভাবতেছি। আর যাদের ফ্যাক্টরি আছে, কারখানা আছে, ওদের কি অবস্থা? ওরা যে মেশিনারিজ কিনছে, সেই মেশিনারিটা চালাবে কীভাবে? তাদের যে হিউজ ইনভেস্টমেন্ট, এটা কীভাবে আসবে? এটা একজন অর্থমন্ত্রী বলতে পারে? উনি বলতেছেন। আমাদের এই বিদ্যুৎ মন্ত্রী বলতেছেন যে এই অবস্থায় আমার কিছু অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই, আমার এখন আপনার কি বলে ইলেকট্রিসিটি লোডশেডিং ম্যানেজমেন্ট করতে হবে। দুটা কথা। এক নম্বর কথা, কোনো অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই, এটা কোনো মন্ত্রী বলতে পারে? বলা উচিত। আর 2 নম্বর কথা হলো কি, এখন আমাকে লোডশেডিং ম্যানেজমেন্ট করতে হবে। ভালো কথা, এটা ভালো, এটা শুনে খুব ভালো লাগছে। তো আপনি লোডশেডিং ম্যানেজমেন্ট করেন। একজন কৃষককে যতক্ষণ আপনি লোডশেডিং অন্ধকারে রাখেন, ঠিক ততক্ষণ কি আপনি মন্ত্রী পাড়ায় সচিব আমলা যারা আছে এদেরকে অন্ধকারে রাখতে পারবেন? যদি পারেন, ওইটাই হবে প্রকৃত লোডশেডিং, মানে লোডশেডিং ম্যানেজমেন্ট। ওইটা হবে ওইটা আপনি করেন। করতে পারবেন না, ওইটা করে দেখান আপনি পারতেছেন, তাহলে আমি বুঝবো যে আপনি জনগণের সরকার।